ঘরের বাইরে একজন নারীকে পুরুষ কিভাবে দেখে, একজন নারী যদি জানতো পুরুষ তার দিকে কিভাবে তাকায়, তাহলে সে কাপড় দিয়ে নয় বরং লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বের হওয়ার একজন নারী যেন সমাজের আয়নায় নিজের প্রতিচ্ছবি খুঁজতে যায়, অথচ সেই প্রতিচ্ছবির চারপাশে লুকিয়ে থাকে কিছু হিংস্র চোখ, যারা নারীকে মানুষ হিসেবে দেখে না বরং শিকার ভেবে তাকিয়ে থাকে। বাস, রাস্তাঘাট, অফিস, বাজার, প্রতিটি জায়গাতেই এই চিত্র স্পষ্ট। একজন নারী স্বাভাবিকভাবে হাঁটছেন, অথচ আশেপাশের কিছু পুরুষ তার প্রতি এমন দৃষ্টি ছুড়ে দেয় যেন সুযোগ পেলেই তাকে গ্রাস করবে। এই বাস্তবতা যতটা কষ্টের ততটাই ভয়ের। কিন্তু প্রশ্ন হলো, দোষটা কার, কেবল পুরুষের নাকি নারীরও? ইসলাম এখানে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছে, নারীর জন্য পর্দা ফরজ করা হয়েছে, তবে অশালীন দৃষ্টির আঘাত থেকে অনেকাংশেই নিরাপদ থাকা সম্ভব। অথচ আজকের সমাজে অনেক নারী ইসলামকে তোয়াক্কা না করে নিজের মতো করে চলাফেরা করতে চায়। আধুনিকতার নামে পোশাকে অশ্লীলতা আনা হয়, চলাফেরায় স্বাধীনতা হারিয়ে যায়। তখন সমাজের কিছু অসুস্থ পুরুষের চোখে সেই নারী হয়ে ওঠে যেন খোলা প্রলোম। একটি সহজ উদাহরণ, আপনি যদি ইলিশ মাছ খোলা রেখে দেন আর বিড়ালকে যদি বলেন মাছে মুখ দিও না, বিড়াল কি কখনো আপনার কথা শুনবে? সে তো স্বাভাবিকভাবেই ঝাঁপিয়ে পড়বে। ঠিক তেমনই যখন নারী নিজে পর্দাহীন অবস্থায় উপস্থাপন করে, তখন সমাজের দুর্বল চরিত্রের পুরুষরা হায়নার মতো তার দিকে ঝাঁপিয়ে পড়তে চায়। শেষ কথা, নারীর সম্মান রক্ষা হবে কেবল তখন যখন নারী নিজেই নিজের মূল্য বুঝবে। পর্দা তাকে বন্দি করার শৃঙ্খলা নয়, বরং এটি তার সম্মান ও নিরাপত্তার ঢাল। যে নারী আল্লাহর আদেশ মেনে চলে, সমাজের দুষ্ট চোখ কখনোই তাকে পরাজিত করতে পারে না। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।